আজকে আমরা শিখবো ত্রিকোণমিতি। বেসিক ক্লাস। ত্রি অর্থ তিন, কোণ অর্থ কোণ, মিতি অর্থ কি পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি অর্থ কি তিন কোণের পরিমাপ। তাহলে এখন এখানে দেখো ত্রি মানে তিন, কোণ মানে হচ্ছে কোণ, মিতি মানে পরিমাপ, তাই না? তিন কোণের পরিমাপ করা যাবে। আসলে কোণ কত প্রকার? কোণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জ্যামিতিক কোণ, একটা হচ্ছে তোমার ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণের রেঞ্জটা কিরকম আমি বোঝাই, এটাকে জ্যামিতিক কোণটাকে তোমাদেরকে বোঝাই। ধরো তোমাকে আমি বললাম যে এখানে আছে 20 ডিগ্রি, তাহলে এখানে আমার বৃত্তে থাকবে কত? আর একটা বৃত্তে জানি 360, তাই না? তাহলে একটা বৃত্তে জানি 360, তাহলে এখানে যদি আমার 20 হয় তাহলে এখানে আছে কত? 340। তাহলে তোমাকে আমি বললাম এরকম যে এখানে আছে 10 ডিগ্রি, তাহলে এখানে আছে কত? 350। ধরো তোমাকে আমি বললাম যে এখানে আছে 30 ডিগ্রি, তাহলে এখানে হবে আমার কত? 330। তার মানে আমরা বুঝতেছি জ্যামিতিক কোণটা আমার, বা এখানে এমন বললাম যে এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, তাহলে এখানে আছে আমার কত? 360 ডিগ্রি। তার মানে এখান থেকে বুঝলাম যে এই জ্যামিতিক কোণটা আমার 0 থেকে 360 এর বাইরে যাচ্ছে না। এই জন্য এই রেঞ্জটা হবে আমার কি, এই জ্যামিতিক কোণের রেঞ্জটা হবে 0 সমান এবং 0 অপেক্ষা বড় এবং 360 এর সমান এবং 360 অপেক্ষা ছোট। এখন তোমাকে যদি আমি বলি, বলো দেখি 540 মাইনাস এটা কি কোণ, তখন তুমি বলতে পারবো না। তখন তোমাকে কি করতে হবে? ত্রিকোণমিতিকে যেতে হবে, মানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ যে কোঅর্ডিনেট করছে তখন তোমার বুঝতে হবে। এটাকে বলা হবে আমার কি ত্রিকোণমিতিক কোণ। কারণ ত্রিকোণমিতিক কোণের আমার রেঞ্জটা আছে এরকম -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। আশা করি তোমাদের কোণ সম্পর্কে ধারণা হয়ে গেছে। এখন আমরা এই ত্রিকোণমিতিতে সাধারণত সমকোণী ত্রিভুজ নিয়ে বেশি কাজ হয়। এটা সমকোণী ত্রিভুজটা দেখি। তাহলে আগে আমরা ত্রিভুজ চিহ্ন শিখবো। হ্যাঁ, ধরো এখানে যদি আমি এই চিহ্ন দেই, এই চিহ্নের নাম হচ্ছে সমকোণ। আর এই কোণ কোণের সময় থিটা, ফাই, সাই এরকম বিভিন্ন নামে প্রকাশ করা হয়, বা আলফা, এটা আলফা, বা এরকম বিটা বা গামা, থিটা, এগুলো বিভিন্নভাবে প্রকাশ করা হয়। তাহলে এখন এখানে দেখো তুমি ত্রিকোণমিতিক কোণ চিনবা কিভাবে? যদি এই চিহ্নটা দেওয়া না থাকে, শুধু এটা দেওয়া থাকে, তাহলে তুমি বুঝবা এখান থেকে আমরা জানি যে সন্নিহিত দুইটি বাহু, এরকম দুইটি বাহুর সাহায্যে, সন্নিহিত দুটি বাহুর সাহায্যে, মানে সন্নিহিত কোণ কি এরকম দুটি বাহুর সাহায্যে কোণ উৎপন্ন হয়, সেটাকে সন্নিহিত কোণ বলে। তার মানে এখানে আমাদের কোণ উৎপন্ন হয়েছে এই বাহুর সাহায্যে এবং এই বাহুর সাহায্যে। তাহলে এই থিটা কোণ যে দুটি বাহুর সাহায্যে উৎপন্ন হয়েছে, ও দুটার মধ্যে তুমি দেখো ছোট কোণটা, ছোট এটা, ছোট হবে ভূমি, বড় হবে অতিভুজ, আর বাকিটা হবে লম্ব। আর এখানে যদি তোমার এরকম চিহ্ন দেওয়াই থাকে, তাহলে এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ, তাহলে একটা লম্ব, এটা কি ভূমি। তাহলে এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে দিয়ে তোমাকে এখানে থিটা কোণ দিছে। তোমার কাছে দেখতে সমকোণী মনে না হলেও এটাকে সমকোণী ধরতে হবে। তুমি যদি এখানে থিটা কোণ আমি দিয়ে থাকি, তাহলে এটা ছোট বাহু, এটার নাম কি ভূমি। তাহলে আমি বলছি যে দুটি বাহুর সাহায্যে, যে দুটি সন্নিহিত বাহুর সাহায্যে কোণ উৎপন্ন হয়, যে দুটি সন্নিহিত বাহু, যে দুটি বাহুর সাথে কোণ উৎপন্ন হয়, সেটার মধ্যে যেটা ছোট সেটাকে ভূমি, আর যেটা বড় সেটা কি অতিভুজ, আর বাকিটা হচ্ছে আমার কি লম্ব। আশা করি বোঝা গেছে। ধর এরকম দেওয়া আছে, এবার এখানে দেওয়া আছে থিটা কোণ, এদের বাহুর মধ্যে কি ছোট এটা, তাহলে এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ, এটা হবে লম্ব। তার মানে আমি বলছি যেখানে থিটা কোণ উৎপন্ন হবে, এই দুটোর মধ্যে যেটা ছোট বাহু সেটা ভূমি, যেটা বড় সেটা অতিভুজ, আর বাকি বাহুটা কি লম্ব। আর যদি এরকম চিহ্ন দেওয়াই থাকে, তাহলে এর বিপরীত বাহুটা কি অতিভুজ, বাকি দুটো থাকবে, তার একটা লম্ব, এটা কি ভূমি। আচ্ছা, এখন আমরা সমকোণী ত্রিভুজটা চিনা শিখলাম, কিভাবে আমরা ত্রিভুজ চিনব।
এখন ধরো এখানে বললাম যে এই বাহুর মান 5, এই বাহুর মান 3, এই বাহুর মান 4। তো তোমার পিথাগোরাস উপপাদ্য পড়িয়েছো এরকম, এর নাম যদি আমি দিই যে এ বি সি। পিথাগোরাস উপপাদ্য তোমরা পড়িয়েছো কি যে এ বি এসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার এগুলো তুমি কি করছো লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কি এসি, তারপর স্কয়ার, লম্ব কি এবি, তারপর স্কয়ার, ভূমি কি বিসি, তারপর স্কয়ার। তাহলে এখন এখানে যদি আমি মান দেই এসির মান 5 তারপর স্কয়ার, এখানে আছে 3 তারপর স্কয়ার, 4 তারপর স্কয়ার। তাহলে এখানে হবে 25, এখানে হবে কত 9 প্লাস 16। তাহলে এখানে হবে 25 ইকুয়াল টু কত হবে এখানে 25। তাহলে সমান হয়ে গেছে। তাহলে এখন এখানে দেখি আমরা এই অতিভুজের উপর আমি স্কয়ার দিলাম, তাহলে আমরা স্কয়ার মানে কি বুঝি এক বাহুর উপর স্কয়ার, বর্গের সূত্র আমরা জানি এক বাহুর উপর স্কয়ার। তাহলে এটাকে আমরা বর্গ মানে একটা বর্গের মতো একটা বানাই, ধরো এটা বর্গ, মানে এই বাহুর মান 5, এই বাহুর মান 5, এই বাহুর মান 5, এই বাহুর মান 5। তাহলে 5 এর উপর স্কয়ার দাও, তাহলে কত হবে 25। আর ধরো এখানে এটাকে আমি একটা বর্গ বানাইলাম, তাহলে এটার মান 4, এটার মান 4, এটার মান 4, এটার মান কি 4। তাহলে 4 এর উপর স্কয়ার দাও, তাহলে কত হবে 16। তাহলে এই বাহুর সাথে আমি বর্গ বানাইলাম, এটা 3, এটা 3, এটা 3, এটা 3, তাহলে 3 এর উপর স্কয়ার দাও 9। তাহলে পিথাগোরাস বলতেছে এখন এখানে দেখো 25 আসছে না, এই যে 9 আর 16 যোগ করো তবু কি আসবে 25 আসবে। তাহলে পিথাগোরাস বলতেছে এই ঘরে আর এই ঘরে যা যা আসবাবপত্র বসবে সব আসবাবপত্র এই ঘরে বসবে, যদি বসে তবে সেটা সমকোণী ত্রিভুজ। সেখান থেকে আমার আসছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আশা করি তাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এখানে কোণ চেনা শিখলাম, মানে কোণ যে পাশে দেওয়া থাক না কেন সমকোণ ত্রিভুজ সম্পর্কে ধারণা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা প্রয়োজনীয় কিছু সূত্র দেখবো, মানে এই ম্যাথ করার জন্য তোমাকে কিছু সূত্র শিখতে হবে। ধরো একটা এরকম এটা সমকোণী ত্রিভুজ, এখানে যদি আমি থিটা চিহ্ন দেই তাহলে এটা হবে কি এই দুটো বাহুর মধ্যে এটা ছোট, তাহলে এটা ভূমি, এটা কি অতিভুজ, এটা কি আমার লম্ব। তাহলে এই ত্রিকোণমিতিতে কিছু সূত্র আছে, মানে কিছু অনুপাত আছে, যেমন আমাদের বীজগণিতে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, এরকম এখানে কিছু অনুপাত আছে, sin cos tan cos sec cosec এগুলো কিছু সূত্র আছে। যেমন sin থিটা ইকুয়াল টু লেখা যায়, সেখানে নাম দিয়ে দিই এ বি সি 1 ভাগ cosec থিটা, তারপরে cos থিটা এখানে লেখা যায় 1 ভাগ sec থিটা, তারপরে tan থিটা এখানে আমরা লিখতে পারি 1 ভাগ cot থিটা। তবে এটা একটা ইম্পর্টেন্ট সূত্র আছে, এই tan থিটা এখানে আমরা লিখতে পারি কি sin থিটা ভাগ cos থিটা। তাহলে এইগুলোর বিপরীত, যেমন cosec এর বিপরীত হচ্ছে 1 ভাগ sin থিটা, আর এখানে sec এর বিপরীত হচ্ছে আমার, মানে এটা sec যদি লিখি তাহলে 1 ভাগ কি হবে cos। তারপরে এখানে যদি আমি এই cot আছে না, এখানে tan আছে, এখানে cot লিখলে হবে কি 1 ভাগ tan থিটা। আর এখানে cot থিটা এগুলো আমরা লিখতে পারি এটার বিপরীতটা, তার উপরে যাবে cos, নিচে আসবে কি sin থিটা। কারণ এই তিনটা যদি মুখস্থ করো তাহলে এই তিনটা তোমার অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এখন আর কিছু আমরা সূত্র শিখবো।
এখন যে ভাষা দিয়ে সূত্রগুলো হয়, সাগরে লবণ অনেক, তারপরে এখান থেকে এস তে সাইন, এই লতে হচ্ছে লম্ব, এই অতে হচ্ছে কি অতিভুজ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। খবরে ভূত অনেক, তাহলে এই কতে হচ্ছে কস, ভূতে হচ্ছে ভূমি, অতে হচ্ছে অতিভুজ। ভূত হচ্ছে টেরা লম্বা ভূত। তাহলে এখানে এই এটা মানে টেন থিটা, এটা মানে হচ্ছে লম্ব, এটা মানে হচ্ছে কি অতিভুজ। তাহলে এখন এগুলোর বিপরীত সূত্র কি? যেমন এখানে সাইন আছে না, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেক, তাহলে এর বিপরীত অতিভুজটা উপরে যাবে, এই অতিভুজ উপরে যাবে, লম্ব নিচে আসবে, এখানে অতিভুজ, এখানে কি লম্ব। তারপরে এখানে কসের বিপরীত কি সেক, তাহলে উপরে যাবে অতিভুজ, নিচে আসবে ভূমি, তাহলে অতিভুজ ভাগ কি হবে ভূমি। তারপরে ট্যানের বিপরীত কি কট, তার উপরে যাবে অতিভুজ, সরি এখানে ভুল লিখছিলাম, লম্ব ভাগ ভূমি হবে, উপরে যাবে ভূমি, নিচে আসবে লম্ব। তারপরে এই তিনটা সূত্র শিখলে এই তিনটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, আর কিছু সূত্র দেখবো আমরা। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা কেবল কেমন জানি 1। এখান থেকে আরো সূত্র বের করব, এই সাইন স্কয়ার থিটাটাকে আমি এখানে রাখবো, কসটা দিয়ে যাবে মাইনাস হবে, তাহলে 1 মাইনাস কি হবে কস স্কয়ার থিটা। তাহলে এখানে আমি কসটাকে রাখি, কস স্কয়ার থিটা রাখি, তাহলে এখানে 1 মাইনাস কি হবে সাইন স্কয়ার থিটা। এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র থেকে একটা। তাহলে এখানে সাইনটাকে রাখছি, কসটা দিয়ে কি গেছে মাইনাস, এখানে আবার কসটাকে রাখছি, সাইনটা দিয়ে কি গেছে মাইনাস। তাহলে ধরো এখন আমি লিখলাম কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই কসটাকে এখানে রাখবো, কটটা মাইনাস হয়ে যেতে প্লাস হবে, এখন কটটা এখানে আছে না, কটটাকে এখানে রাখবো, 1টাকে দিয়ে দিব, 1টা সে মাইনাস হবে, তার মানে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 এগুলো লেখা যায় কট স্কয়ার থিটা। অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো যে কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা মাইনাস। আর এটা দেখবো আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু কি 1। তাহলে এখানে sec স্কয়ার থিটাকে রাখি, এটা যদি প্লাস হয়ে যাবে তাহলে 1 প্লাস কি হবে tan স্কয়ার থিটা, কারণ tanটাকে এখানে রাখবো, 1টা দিকে কি মাইনাস হবে, তাহলে এখানে হবে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি হবে tan স্কয়ার থিটা। অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো, মানে 1টা প্লাস এটা দিকে মাইনাস হয়ে গেছে, tan স্কয়ার থিটা এভাবে লিখতে পারো sec স্কয়ার থিটা মাইনাস 1। এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। এখন এখান থেকে একটা কোশ্চেন আসে, এই কোশ্চেনটা আমি তোমাকে দেখাবো। একটা কোশ্চেন আসে যে জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আসে। হ্যাঁ, তাহলে এই চিত্রের সাহায্যে আমরা করবো। আচ্ছা, এই চিত্রটা নিচে দিব এখন। তাহলে এখন এখানে দেখো এটা ক নাম্বারে খুব আসে, লেফট হ্যান্ড সাইড থেকে। তাহলে এখানে কি আছে
সাইন স্কয়ার থিটা প্লাস কি কস স্কয়ার থিটা লেফট হ্যান্ড সাইড। এখানে যদি আমি ত্রিভুজ নেই সমকোণ নেই, এটা হবে এ, এটা হবে বি, এটা হবে কি সি, এটা হচ্ছে সমকোণ। এটা তোমাদের অতিভুজ, এটা যদি থিটা কোণ হয়, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আর কি লম্ব। তাহলে এখন এখানে দেখো, এখানে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে লিখতে পারি অতিভুজ স্কয়ার, এটা হচ্ছে অতিভুজ এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব, এটা হচ্ছে লম্ব এবি স্কয়ার ভূমি, ভূমি হচ্ছে বিসি, তারপর কি স্কয়ার। তাহলে এখন এই সাইন থিটার বাংলা আমরা কি জানি? বাংলা সূত্র শিখছি যে সাগরে লবণ অনেক, লম্ব আর কি অতিভুজ, তারপর কি স্কয়ার। কসের কি শিখছি আমরা? কবরে ভূত অনেক, তাহলে কবরে কস, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ, তারপর কি স্কয়ার। তাহলে এই লম্বের পরিবর্তে আমার কি হবে? এবি, অতিভুজের পরিবর্তে কি হবে? এসি। এই লম্বের পরিবর্তে এবি, অতিভুজের পরিবর্তে এসি, তারপর স্কয়ার। ভূমির পরিবর্তে হবে আমার বিসি, অতিভুজের পরিবর্তে হবে এসি, এখান থেকে চিত্র থেকে পেয়েছি, তারপর স্কয়ার। তাহলে এখানে আমি কি লিখতে পারি? এবি তারপর স্কয়ার, এসি তারপর স্কয়ার, প্লাস বিসি তারপর স্কয়ার, এসি তারপর স্কয়ার। তাহলে এখানে লসাগু করো, এসি তারপর স্কয়ার, তাহলে এসি এসি বাদ যাবে, এখানে হবে এবি স্কয়ার, এসি এসি বাদ যাবে, এখানে হবে বিসি স্কয়ার। তাহলে এই এবি স্কয়ার এবং বিসি স্কয়ার এখানে কি আছে দেখো? এসি আছে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এসি, মানে এটার পরিবর্তে আমরা এসি লিখতে পারছি, যেখানে যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এগুলো কি আছে? এসি আছে। আবার এখানে কি এসি তারপর স্কয়ার, এটা কাটা যাবে, ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। বাকি দুইটা মানে এটা আমরা করলাম, এদের তোমরা বাসায় করবা, এই স্টেপগুলো না করলে বলবা, আমি করে দেবো। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।